চলে এলাম নতুন একটা গানের লেসন নিয়ে। তোমরা যারা নতুন গিটার শিখছো, সুপার বিগিনার, তাদের জন্য এই লেসনটা রবীন্দ্রসঙ্গীতের উপরে একদম সহজ। প্রথমে আমরা ধরবো হচ্ছে, ও সরি, দেখতে পাচ্ছ না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি দেখো এবার দেখতে পাচ্ছ। এ মেজর। যারা নিয়মিত আমার ভিডিও দেখো, এ মেজর কি করে ধরতে হয় নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। বাট যারা প্রথম এখন ভিডিও দেখছো আমার চ্যানেলে এসে, তাদেরকে এ মেজার ধরার জন্য আবারও বলে দিচ্ছি। কি বলবো, ও হ্যাঁ, এ মেজার ধরার জন্য, রাইট। 1 2 3 4, আমরা এই 4 নম্বর স্ট্রিংটা আমি সবসময় এ মেজার সাজেস্ট করি ধরার জন্য। আমরা মিডিল ফিঙ্গার দিয়ে ধরবো, 1 নম্বর ইন্ডেক্স ফিঙ্গারটাকে ধরবো না, যাতে আমরা অন্য কর্ডে যেতে, শিফট করতে, ফিঙ্গার নিয়ে যেতে সুবিধা হয়। যার জন্য আমরা মিডিল ফিঙ্গারটা ধরবো 4 নম্বর স্ট্রিংয়ে, 2 নম্বর ফ্রেটবোর্ডে, তার নিচে 3 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফিঙ্গার, এবং 4 নম্বর ফিঙ্গার দিয়ে 2 নম্বর স্ট্রিং, সবকটাই 2 নম্বর ফ্রেটবোর্ডে। একবার আমরা একটু করে বাজিয়ে দেখে নেব বাজছে কি না। হ্যাঁ বাজছে। যদি মিউট হয়, যদি দেখা গেল বাজছে না, এর জন্য টেনশন নিও না। প্রথম প্রথম আমারও হয়েছিল, আমিও সব জেনে গেছি এমন নয়। মিউজিক কখনো সারা জীবনেও শেখা যায়, মানে কমপ্লিট করা যায় না। তো যত শিখবে, শেখার শেষ নেই। তো বাজছে এ মেজর। তাহলে আচ্ছা, এ মেজর তো আমরা ধরলাম, তাহলে এ মেজর আমরা কোথা থেকে স্ট্রিংটা প্লে করব? 6 নম্বর থেকে? না, এটা আমরা ভুল করি। আমাদের 6টা স্ট্রিংয়ের নাম কি আবারও বলে দিচ্ছি, সহজ পদ্ধতিতে মনে রাখো। এটা হচ্ছে 6 নম্বরটা হচ্ছে ই, এবং 1 নম্বর স্ট্রিংটা, নিচের স্ট্রিংটা, যে খাওয়া দাওয়া করে না একদম রোগা পাতলা, এর নামও হচ্ছে ই। তাহলে যেটা খাওয়া দাওয়া ঠিকঠাক করে, কাজকর্ম করে না, একদম মোটা সোটা, এটার নামও ই। আর যে খাওয়া দাওয়া করে না, রোগা পাতলা দুর্বল, এর নামও ই। তাহলে 1 আর 6 নাম হচ্ছে ই। তারপর সিম্পল এটা, আমি দারুণ গিটার বাজাই, আমি দারুণ গিটার বাজাই। তাহলে এ ফর আমি, ডি ফর দারুণ, জি ফর গিটার, বি ফর বাজাই, তারপর ই ই। মনে রাখার সুবিধে, তাই না? বারবার কেন খাতা খুলবো? আমরা তো এর পর এফ জানি, এর পর বি জানি, কিন্তু এখানে একটু উল্টো। তাই আমরা এই পদ্ধতিতে মনে রাখবো। এখন ঘড়িতে বাজে 2:45 রাত। কোকিল ডাকছে, কু কু করছে, বেশ একটা আলাদা অনুভূতি। বেশ ভালোই লাগছে না, একটা বিজিএম পেয়ে গেলাম। তো যাই হোক, তাহলে আমরা যখন এ মেজার ধরবো, তাহলে আমি হচ্ছে 5 নম্বর, আমি দারুণ গিটার বাজাই। তার মানে এই স্ট্রিংটা ওপেনে হয়ে যাচ্ছে, 5 নম্বর স্ট্রিংটা ই। এই 5 নম্বর স্ট্রিংটা যদি, এই সরি, 5 নম্বর স্ট্রিংটা হচ্ছে এ। 6 নম্বর ই, 1 নম্বর ই, তাহলে 5 নম্বর স্ট্রিংটা হচ্ছে এ। যেহেতু আমি দারুণ গিটার বাজাই, তাহলে এ। তাহলে আমরা এ মেজার যখন ধরেছি কর্ড, তাহলে ওপেনে 5 নম্বর স্ট্রিংটা এ, তাহলে কিন্তু আমরা এ থেকে স্ট্রামিং করব এ মেজর, এ মেজর, তাই তো? স্ট্রামিংটা নতুনদের জন্য এরকম, ডাউন আপ, ডাউন আপ। গানটা এইরকম, জাগরণে, জাগরণে যাই বিভাবরী, গ্যাপ, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, গ্যাপ, মরি মরি। এইভাবে ভাগ করে নেব, তাহলে আমাদের তাল গোলাবে না। আবার দেখো, জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, গ্যাপ, মরি মরি। গ্যাপ মানে থামাবে না, ওখানে কিন্তু বাজবে। কোকিলের ডাকটা অসাধারণ লাগছে। আর স্ট্রামিংটা তাহলে আমরা যখন এক দুই, 1 2 করছি, তাহলে আমরা যদি এরকম করি, ডাউনটা হয়ে গেল 1 2 1 2। প্রথম 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 যদি তোমরা 6 নম্বর স্ট্রিং থেকে স্ট্রামিং করো, যদি লেগে যায়, অসুবিধা তো হয়, ঘাবড়ানোর কিছু নেই। তবে চেষ্টা করবে সঠিকটা প্র্যাকটিস করা, সঠিকটা বাজানো, তাহলে সেটাই প্র্যাকটিস হবে।
ভুল বাজানোর চেষ্টা করলেই কিন্তু ভুল অভ্যেসে থেকে যাবে। তাহলে এরকম ডাউন আপ ডাউন আপ জাগরণে, মানে ডাউনটা হচ্ছে আবার এক এক দুই এক দুই, মানে এরকম যা। তাহলে আমরা যেটা এরকম এরকম বাজাচ্ছি সেটা আমরা স্ট্রিং এরকম বাজাই, জাগরণে যাই বিভাবনে আঁখি হতে ঘুম নীরবে। একটা কর্ডে আমরা যখন বাজাচ্ছি খুব কিন্তু গানটা শুনতে ভালো লাগছে না। তাহলে তার জন্য কি করতে হবে? আমরা তো স্ট্রামিংটা কিভাবে প্লে করব সেটা তো দেখালাম। যখনই আমরা প্রথমে যাচ্ছে কি এ মেজার ধরে, জাগরণে যাই বিভাবনে আঁখি, আঁখিতে এই বললাম না এটা কাজে লাগবে ইন্ডেক্স ফিঙ্গারটা, এরকম জি মেজারে চলে যাব। জি মেজারটা কীরকম যাব আমি দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, দরকার হয় ভিডিওটা পজ করে তোমরা দেখো কিভাবে ধরেছি, ঠিক আছে? এই জি মেজারে চলে আসবো, আঁখি হতে ঘুম। জি যখন প্লে করবে তখন কিন্তু অবশ্যই 6 নম্বর স্ট্রিং থেকে করবে, কারণ এটা যখন জি হচ্ছে এই 3 নম্বর ফ্রেটবোর্ডটা দেখো, ওপেনে ই, তারপর হয়ে গেলে 1 নম্বর এফ, এফ স্যার জি। তার মানে এখানে যখন আমার জি বাজে তাহলে আমার 6 নম্বর স্ট্রিং থেকে বাজবে, আঁখি হতে ঘুম নীল, নীলতে চলে যাবে এ মেজার, নীল হরি কে নীল হরি মরি মরি। এই যে আমি এখানে বললাম নীল হরি কে নীল হরি, দেখো এই গ্যাপের জায়গায় কিন্তু আবার আপ দিয়ে দিলাম, বললাম না আমি কিন্তু বাজানো থামিনি, ওখানে যেটা মুখে বলছিলাম নীল হরি কে নীল হরি, এই গ্যাপ দিয়ে দিলাম, মানে গ্যাপেও কিন্তু বাজবে মরি মরি। তাহলে পুরো গানটা একবার গাই কেমন হচ্ছে, স্থায়ীটা পুরোটা গাই তোমাদের, এবার শোনো। জাগরণে যাই বিভাবরি আঁখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি। এ মেজারেই থেকে তোমরা কিন্তু 3-4 বার এরকম ডাউন আপ করে নেবে, কারণ মিউজিকটা বেজে যাচ্ছে। তারপর আমরা অন্তরাতে যাব। এবার অন্তরাটা কিরকম হবে, আমরা এই 1 নম্বর এই মানে ইন্ডেক্স ফিঙ্গারটাকে, 1 নম্বরটাকে ইন্ডেক্স ফিঙ্গার বলে, এই 3 নম্বর স্ট্রিংয়ে পাট করে শিফট করে দেবো 1 নম্বর ফ্রেট করে দিয়ে, এবং মিডিল ফিঙ্গারটাকে এই 5 নম্বরে তুলে নেব, আর 3 নম্বর ফিঙ্গারটাকে এই ওপরে এক ধাপ তুলে নিলাম, নিয়ে এটাকে এখন বাদ দিয়ে দিলাম, বললাম এখন তোর কাজ নেই, তুই এখন কিছু তুই এখন থাক, যখন কাজ পড়ে তোকে ডেকে নেবো, ঠিক আছে? ইমেজের চলে, এবার এই ইমেজের যখন চলে এলাম এরকম যারো লাগি ফিরি, একাতে একাতে আবার চলে যাবো হচ্ছে তোমার একা একাতে ইমেজার, মানে এরকম ভালো করে দেখো ইমেজারে যারো লাগি ফিরি একা একা, বুঝতে পেরেছো? আবার আমি তোমাদেরকে বলছি যারো লাগি। এবার তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম, এবার তোমাকে প্রশ্ন করতে পারো যে দাদা আমি ই মেজারটা তাহলে কোথা থেকে প্লে করব? ই মেজারটা অবভিয়াসলি এটা 6 নম্বর ওপেনে ই, মানে এখান থেকে স্টামিং হবে, যারো লাগি, সরি হচ্ছে না, গুলিয়ে গেছে, যারো লাগি ফিরি একা একা আঁখি পিপাসিত নাহি দেখা, নাহিতে আবার কিন্তু আমরা ইতে চলে গেলাম, নাহি দেখা, তারপর আবার জিতে চলে যাব, তারি বাঁশি ও গো, আবার পরের তারিতে এই মেজার, তারি বাঁশি, আবার জিতে, তারি বাঁশি বাজে এতে, হি
ইয়া ভরি মরি মরি জাগরণে যায় বিভাবরী আকি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি। বোঝা গেল? এবার ডাউন আপটা যদি তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, কর্ড চেঞ্জ করতে একটু সময় লাগবে। অবশ্যই ফিঙ্গারিং এক্সারসাইজগুলো করে নেবে, আমার আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নাও। তার জন্য তোমাদের যারা একটু এগিয়ে গেছো, এক ধাপ এগিয়ে, তাদের জন্য স্টামিংটা এরকম ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। আমি এখানে পিক ব্যবহার করছি না, আমি ফিঙ্গার দিয়েই বাজাচ্ছি, কারণ রাত্রিবেলায় এখন বুঝতেই পারছো আমি এখন ঘড়িতে কটা বাজে, তখন দুটো, ও বাবা 2:58, মানে 3টে বাজতে চায়। তো এখন যদি আমি পিক দিয়ে বাজাই সাউন্ডটা অনেক জোরে হবে, আশেপাশের লোকজন ঘুমোচ্ছে, আমাকে বলবে এ কি পাগল টাগল নাকি রাত্রিবেলায় রবীন্দ্রসঙ্গীত গাইছে। অলরেডি আমি শ্যুটটা অলরেডি আমি 25শে বৈশাখ তো চলে গেল, এখন 26শে বৈশাখ পড়ে গেল, রাত্রিবেলায় আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি, মানে আমি কি মানে জানিই না, মানে আমাকে পুরো পাগল টাগল ভাববে। তো যাই হোক, তো সিরিয়াসলি তো অবশ্য একটু পাগলামি না থাকলে শিল্পী হওয়া যায় না। তো বুঝতেই পারছো সবার অফিস আছে, সবাই সকালে উঠে অনেক মানুষজন কাজে বেরোবেন, ডিউটিতে বেরোবেন। তো তার জন্য আমি যারা সুপার বিগিনার থেকে একটু এক ধাপ এগিয়ে গেছে তাদের জন্য এই স্টামিংটা হবে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। স্লো করে দেখাই, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, এরকম। কি খুব তোমাদের একটা মনে হচ্ছে যে খুব একটা কঠিন ব্যাপার? এই যখন তোমরা স্টামিংটা মারবে না, মুখে মুখে মনে মনে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ করবে না। দেখবে যখন মানুষ হারমোনিয়ামে গান প্র্যাকটিস করে বা হারমোনিয়াম যখন বাজানো শেখে, তখন কিন্তু সারে গামাটা যখন বাজায় মুখে মুখে বলে সারে গামা পা ধা নি সা, আর আমরা যখন গিটারে সারে গামা পা ধা নি সা বাজাই, সরি, আমরা এরকম বাজাই, আমরা কিন্তু মুখে মুখে উচ্চারণ করি না সারে গামা পা ধা নি সা। এটা করতে আমাদের কোথায় অসুবিধে? এর জন্য তো এত ভুল হয়। তো বাজানোর সাথে সাথে মুখে মুখে উচ্চারণ করবে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, এরকম। বা এটাও যদি অসুবিধা হয় তোমরা এরকম করতে পারো, জাগরণে যায় বিভাবরী আমিরতে নীল হরি কে নীল হরি মরি মরি যারো লাগি ফিরি একা একা আখি বিভাসিত নাই দেখা তারি বাসি তারি বাসি তারি বাসি বাজে ইয়া ভরি মরি মরি জাগরণে যায় বিভাবরী। 3টে স্টামিং দেখালাম, ডাউন ডাউন মেরে করতে পারো, ডাউন আপ হয়ে করতে পারো, আর না হলে যেটা দেখালাম ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। বা এটাও যদি তোমাদের একদমই যদি না হয় এরকম করতে পারো জাগরণে যায় বিভাবরী আমি হতে নীল হরি কে নীল হরি মরি। মিউজিকটা বলে দিয়েছিলাম, দেখো এ মেজারেই ধরে যায়, তাহলে শুনতে ভালো লাগবে, তোমরা যখন পারফর্ম করবে বা কাউকে শোনাবে ভালো লাগবে। যারো লাগি ফিরি একা একা আখি বিভাসিত নাই দেখা
হাতি ঘোড়া এমন কোনো ব্যাপার না, একটু মন দিয়ে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা পেরে যাবে। আর নিজের চেষ্টা থাকা দরকার। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর অবশ্যই কমেন্টস করে জানাও তোমরা কতটা কি বাজাতে পারছো, কোথায় ভুল হচ্ছে। আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।